পুজো আসছে এই ব্যাপারটাই বেশ ভালো লাগে। বেশ চারিদিকে একটা সাজো সাজো রব, আগাম প্রস্তুতি, পুজো পুজো গন্ধ, কতই না প্ল্যানিং, তাই না? তারপর এই পুজোর 4টে দিন চলে এলে কোথা দিয়ে যে কেটে যায় বুঝতেই পারি না। কি বার, কি তারিখ, কত সময় হলো, কোনো কিছুরই যেন হিসাব থাকে না। তো লাস্ট মিনিট আগে তো দেখলেই যে নবমীর সকালে আমরা প্যান্ডেল হপিং করতে বেরিয়েছি, তারপর একটুখানি এনার্জি ড্রিঙ্ক নিয়ে নিচ্ছিলাম, তারপর ডিসাইড করতে পারছিলাম না যে আবার ঠাকুর দেখতে যাব না বাড়ি ফিরবো, কারণ মেঘ ঘনাচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত চলে এসেছি এখানে। আর এই প্যান্ডেলটা তো দেখতেই পেলে তোমরা, শ্রী রঙ্গনাথ স্বামীর মন্দিরের আদলে এটা তৈরি করা হয়েছে, আর প্রতিমাও ততোধিক সুন্দর। তো এবছরের মতো প্যান্ডেল হপিংটা এখানেই শেষ করলাম, আর এখন বাড়ির পথ ধরেছি। তবে ফেরার আগে চলে এসেছি মিও আমরেতে, কারণ হালকা ফুলকা খিদেও পেয়ে গেছে। আর মিও আমরেতে এলে তো একটুখানি কেক, প্যাস্ট্রি, মুস এগুলোর দিকে চোখ যাবেই, কিন্তু সকালের দিকে এগুলো নিতে চাইছি না। তো নিজেদের প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে এখন চলে এসেছি রসের হাঁড়ি মিষ্টির দোকানে, কারণ নবমী তো পড়েই গেছে, আর নবমীর সন্ধ্যে থেকেই মিষ্টির দোকানে লাইন পড়ে যায়। আর দশমীর দিনের কথা তো ছেড়েই দাও, ওই লাইনে দাঁড়িয়ে মিষ্টি কেনা সম্ভব নয়। তাই বেরিয়েছি যখন, একেবারে বিজয়ার মিষ্টিটা কিনেই ফেললাম। আর আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে এই দোকানটাতে ভ্যারাইটিস অফ সুইটস থাকে। তো নিজেদের পছন্দ মতো যা যা প্রয়োজন সেই মতো মিষ্টি কিনে এখন বাড়ির পথ ধরলাম। বাড়ি পৌঁছে পেট পুজোটা সারছি। আর এবছরের দুর্গাপুজোর সিরিজ এই পর্যন্তই, টাটা।